হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেছি একটা নতুন খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে, মানে জন্মদিন বাড়ির ব্লগ। এই ব্লগটা যখন করেছিলাম তখন আমি জ্বর সর্দিতে ভুগছিলাম। বিকেলের দিকে একটু সুস্থ হতে তারপর জন্মদিন বাড়িটা অ্যাটেন্ড করেছি। তো সন্ধে সন্ধে পৌঁছে গেলাম, গিয়ে দেখি কেক কাটা শুরু হয়ে গেছে। এই ছোট্ট এঞ্জেলটার জন্মদিন ছিল, খুব ভালোভাবে সেলিব্রেট হলো। এরপর স্টার্টারের দিকে চলে গেলাম, নিয়েছিলাম চিকেন পকোড়া আর ফিশ বল। তারপর নিয়েছিলাম গরম গরম চিকেন মোমো। মোমোটা জাস্ট অসাধারণ ছিল, এত জুসি আর টেস্টি। তারপর গরম গরম জিলিপির দিকে চোখ গেল, সেটাও একবার টেস্ট করে দেখলাম। সাথে এই শীতে গরম গরম কফিও ছিল। কফিটা আর খাইনি, জিভ পুড়িয়ে লাভ কি বলো? এই কফি খেতে গিয়েই আমার জিভ পুড়ে যায় বারবার। তোমাদের সাথেও কি এমন হয়? এখানে বাচ্চাদের জন্য নেল এক্সটেনশন আর ট্যাটু করানোর ব্যবস্থাও ছিল। কেউ করছে না দেখে আমি প্রথমে করতে বসলাম। শুধু বাচ্চারা নয়, বড়দের জন্যও ছিল। এগুলো আবার সত্যিকারের নেল এক্সটেনশন বা ট্যাটু না, স্বল্প সময়ের জন্যই থাকে। আঠা দিয়ে ফেক নেল গুলো বসিয়ে দিলেন। দেখো কি ভালো লাগছে না আমার হাতে? আমার পর আমার মা ট্যাটু করাতে বসলেন। দেখো কত সুন্দর একটা বিউটিফুল বাটারফ্লাই হাতে এঁকে দিলেন, সাথে আবার নেলও করেছেন পিঙ্ক কালারের। এর মাঝে কেকও চলে এলো। আমারও মনে হলো আমিও একটা ট্যাটু করি, তাই হাতে একটা সিনচ্যান এঁকে নিলাম। দেখো দেখো কি কিউট লাগছে না সিনচ্যান? চলো এবারে অনেক কথা হয়েছে, এবারে যাই মেন কোর্সের দিকে। এটা হলো মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো। পাতের মধ্যে চলে এলো গরম গরম ফিশ ব্যাটার ফ্রাই, স্যালাড আর সস। ফিশ ব্যাটার ফ্রাইটা খেতে দারুণ ছিল, উপরে মুচমুচে আর ভিতরে একদম মাছে ভরা। এরপর চলে এলো ফিশ কচুরি, চানা পনির আর স্টাফ পটেটো। ভিতরে স্টাফিংটা জাস্ট দারুণ ছিল, পুরো চিকেনে ভরা। দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেই রকমই ছিল। খাবার তো ভালো ছিল, কিন্তু ওরা সার্ভ করছিল খুবই তাড়াতাড়ি। খেতে খেতে তার পরের খাবার চলে আসছে। যাই হোক, দিয়ে গেছিল ফ্রাইড রাইস আর দই কাতলা, দারুণ ছিল। এরপর আমার ফেভারিট মাটন চলে এলো। আর দেখো কতগুলো মাংসের পিস পড়েছে। আমি হাড়ের থেকে না মাংসটাই বেশি পছন্দ করি, সে চিকেনের হোক বা মাটনের। এছাড়া চিকেনও ছিল, যারা মটন খায় না তাদের জন্য চিকেন, আর যারা চিকেন খায় না তাদের জন্য ভেজ তো আছেই। চাটনি, পাঁপড় আর রসগোল্লাও দিয়ে গেল। সন্দেশও ছিল, কিন্তু পেটে একদম জায়গা ছিল না, তাই আর নিইনি। খাবার পর বেরিয়ে দেখি বাচ্চাগুলো গোপালের বউকে এক্সারসাইজ করাচ্ছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এখনের জন্য টাটা।